গর্ভাবস্থা থেকে শিশুর জীবনের প্রথম 2 বছর পর্যন্ত শিশুর দ্রুত বিকাশের সময়, শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ। এই সময় সঠিক যত্ন আর লালন পালন হলে সুস্থ, বুদ্ধিমান শিশু গড়ে ওঠে। লালন পালন অভিভাবকদের সহজ পাঠ। 7 থেকে 9 মাসের শিশুদের যত্ন। সোনামণি 6 মাস পূর্ণ হলো, এখন ওর বয়স 7 মাস। আজ ওর অন্নপ্রাশন। এই বয়সের অধিকাংশ শিশু নিজে বসতে পারে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। তার সঙ্গে বয়স উপযুক্ত পুষ্টি, স্বাস্থ্য আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব প্রয়োজনীয়। অভিভাবকদের সহজ পাঠে আমরা জেনে নিই 7 থেকে 9 মাসের শিশুদের যত্নের কিছু কথা। 7 মাসের শিশুদের মানসিক বৃদ্ধি হয় খুব দ্রুত গতিতে। পরিবারের সবাই ওদের সাথে কথা বলুন, খেলুন, সময় দিন। পরিবেশ এবং পরিবারের সঙ্গে শিশুর সম্পর্ক হয়ে উঠবে আরো বেশি মজবুত। হাতি সিং পালোয়ান, ভারী তার জগ, বড় ত্বক তার, বড় নাক। এই বয়সে শিশু নাম ধরে ডাকলে সাড়া দেয়, শুয়ে 2 পাশে ঘুরে তাকাতে পারে। আপনি শিশুর নাম ধরে ডাকুন আর ওর সাথে লুকোচুরি খেলুন। সোনামণি, টুকি টুকি দিদি। 7 মাসের শিশু লুকোনো জিনিস খোঁজার চেষ্টা করে। ওকে বসিয়ে রেখে কোনো একটা খেলনা ভালো করে দেখান, জিনিসটার নাম বলুন, তারপর সেটাকে লুকিয়ে ফেলুন কাপড় কিংবা চাদরের তলায়। দেখো তো সোনামণি কোথায় গেল। শিশুকে খেলনাটা খুঁজতে বলুন আর খুঁজে পেলে হাততালি দিন, ওকে উৎসাহ দিন। খুঁজে পেয়েছি সোনামণি। জড়িয়ে ধরে আদর করুন। 7 মাসের শিশু সবকটা আঙুল একসাথে মুঠো করে ব্যবহার করতে শিখে যায়, জিনিসপত্র শক্ত হাতে তুলে ধরতে শুরু করে। ওকে কিছু বাড়ির সাধারণ নিরাপদ জিনিস দিন, যেমন পরিষ্কার বাটি চামচ, বাসনপত্র, যেগুলো নিয়ে ও খেলবে, ঠুকবে কিংবা ছুঁড়ে ফেলবে, এটাই স্বাভাবিক। খেলনা ছুঁড়লে শিশু খেলনা তুলতে মাটিতে এগিয়ে যাবে। ওকে বকবেন না, খেলার পর ভালো করে সাবান দিয়ে হাত পা পরিষ্কার করে দেবেন। 7 থেকে 9 মাসের শিশু নানা রকম আওয়াজ করবে, কথা বলার চেষ্টা করবে। যখনই ও কিছু বলে ওকে আদর করে সাড়া দিন, এতে ওর কথা বলার ইচ্ছে বাড়বে। আপনি যত কথা বলবেন শিশু তত তাড়াতাড়ি কথা বলতে শিখবে। উঁচু কিংবা জোর গলায় বা চেঁচিয়ে কথা বলবেন না, শিশু ভয় পেয়ে যাবে। 6 মাস বয়স পূর্ণ হলে শিশুকে ঘরের তৈরি চটকানো নরম খাবার খাওয়ান বুকের দুধের সঙ্গে। 1 বা 2 বড় চামচ খাবার দিনে 2 থেকে 3 বার দিয়ে শুরু করুন আর আস্তে আস্তে খাবারের পরিমাণ বাড়ান। 8 থেকে 9 মাস বয়সে পরিমাণ বাড়িয়ে 250 ml বাটির অর্ধেক বা একটু বেশি ভর্তি করে দিনে 3 বার খাওয়ান। শিশু চাইলে আরও খেতে দিন। ডাল, ভাত, সব রঙের সবজি আর ফল খাওয়ান। রান্না করা খাবারে 1 চা চামচ তেল, ঘি মেশান। এই বয়সে শিশু খাবারের স্বাদ বুঝতে শেখে। নতুন স্বাদের খাবারের সঙ্গে পরিচয় করান, যেমন মিষ্টি, নোনতা, টক। কিন্তু দোকানের কেনা খাবার বা কৌটোর দুধ দেবেন না। রান্না করার আর শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে নিজের হাত ধুয়ে নেবেন। শিশুরও হাত ধোয়াবেন। ভালোবেসে ধৈর্য ধরে কথা বলতে বলতে খাওয়ান, তাহলেই ও আনন্দ করে খাবে। খাওয়ানোর সময় আপনি লক্ষ্য রাখুন শিশু কি খেতে পছন্দ করছে। এই তো লক্ষ্মী সোনা। দিনের মাঝে 1 বা 2 বার হালকা শক্ত খাবার দিন, যেমন ফল, যা শিশু হাতে তুলে খেতে পারবে। 8 থেকে 9 মাস বয়সে শিশুর দাঁত ওঠে, মাড়ি সুরসুর করে, তাই হালকা শক্ত খাবার চেবালে আরাম পাবে। বাড়ির খাবারের সঙ্গে শিশুকে বুকের দুধ খাওয়াতে থাকবেন। দেরি হয়ে যাচ্ছে, চলো সোনামণির টিকা নিতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। মনে রাখবেন, শিশু 9 মাসের হলে হাম মানে মিজলস, নিউমোনিয়া আর জাপানিজ এনসেফ্যালাইটিসের টিকা দিতে হবে। তার সাথে ভিটামিন এ, তেল আর কৃমির ওষুধ খাওয়াতে হবে। ভুলবেন না, সপ্তাহে 2 দিন 1 মিলিলিটার করে আয়রন সিরাপ খাওয়াবেন। যদি পাতলা পায়খানা হয় ORS দেবেন আর বুকের দুধ খাওয়াবেন। অল্প পরিমাণে খাবার বারবার খাওয়াতে থাকবেন।
আর হ্যাঁ, শিশুর মল এদিক ওদিক না ফেলে অবশ্যই শৌচাগারে ফেলবেন। কোনো কোনো শিশুদের মধ্যে বিপদের লক্ষণ দেখা যেতে পারে। আসুন এই বিপদের লক্ষণগুলি চিনিয়ে দিই। উপর হয়ে বা পাশ ফিরে শুতে পারছে না, বসার জন্যে সাহায্য করতে হয়, নিজে বসতে পারে না, মুখ দিয়ে পা পা বাবা ইত্যাদি শব্দ করে না, আওয়াজ শুনলে ঘুরে তাকায় না বা মাথা বেঁকিয়ে দেখে না। এইগুলো দেখলে স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করবেন। সব থেকে শেষে মনে করিয়ে দিই, পরিবারের সবাই শিশুকে সময় দিন। লুকোচুরি খেলুন, শিশুকে বই পড়ে শোনান, কথা বলুন, নাম ধরে ডাকুন। 6 মাস পূর্ণ হলে বাড়ির খাবার খাওয়াতে শুরু করুন বুকের দুধের সাথেই। আস্তে আস্তে পরিমাণ বাড়ান। 7 থেকে 9 মাসের শিশুদের পরিবারের সবাই মিলে এগুলো খেয়াল রাখবেন। তাহলেই ওর বুদ্ধির বিকাশ হবে আর ও হবে সুস্থ সবল।